দীর্ঘ 6 মাস থেকে 6 মাসের মতো এখানে পয়সা জমানো হয়েছে। এটা হচ্ছে প্রবাসী মালয়েশিয়া। আজকে আমাদের এই ভাই দেশে চলে যাবে। তো বললো যে দেখি এখানে জমানো টাকা কতগুলো আছে, এগুলো বের করি। তো আনুমানিক এখানে প্রায় 6 থেকে 7 মাসের টাকা এখানে আছে। এটা মালয়েশিয়ান পয়সা এখানে আছে। মালয়েশিয়ার 5 পয়সা, 10 পয়সা, 20 পয়সা, 50 পয়সা, অনেক দাম। এখানে 5 পয়সার প্রচলন এখনো আছে। আগে 1 পয়সা ছিল, এখন আর 1 পয়সা নাই। তো মনে হচ্ছে ফুল, দেখা যাচ্ছে মনে হচ্ছে ফুল এখানে। তো ধারণা করা হচ্ছে আনুমানিক এখানে হয়তো 400 থেকে 500 টাকা হতে পারে। কারণ এখানে 50 পয়সা অনেক আছে, 50 পয়সা, তারপর হচ্ছে 20 পয়সা, 10 পয়সা, 5 পয়সা অনেক আছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক পয়সা। এগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ বর্তমান। মালয়েশিয়ান 1 টাকা বাংলাদেশে প্রায় 28 টাকার মতো যাচ্ছে বর্তমান রেট। সে তুলনায় 10 পয়সা মানে প্রায় ধরেন যে 5 টাকার মতো, বাংলাদেশের 5 টাকার মতো এরকম। 10 পয়সা মানে প্রায় 4-5 টাকার মতো। এটা হচ্ছে 50 পয়সা একটা কয়েন, যা বাংলাদেশে হিসাব করলে প্রায় 14 থেকে 15 টাকা। 50 পয়সা, 50 পয়সা দিয়ে মালয়েশিয়া অনেক কিছু হয়। আমরা এগুলো গুনে মালয়েশিয়ার বিভিন্ন দোকান আছে, শপিং মল আছে, সেগুলোতে নিয়ে গেলে তারা নিয়ে নেয়, নিয়ে আপনাকে টাকা দিয়ে দিবে, কাগজের টাকা দিয়ে দিবেন। তো মালয়েশিয়া অনেকে নতুন আসার পরে কয়েন গুলা জমা করে রাখে না, তারা মনে করে এই কয়েন দিয়ে কি হবে, অনেকে ফেলে দেয়। আমি দেখছি অনেকে ফেলে দেয়। এখন গণনা করা হচ্ছে, গণনা করে আমরা একটা দোকানে দিয়ে আসবো। আমি গণনা করছি সবগুলো 50 পয়সার, 50 পয়সা, 50 পয়সা এখান থেকে আলাদা করা হচ্ছে। আরেকজন করছে 20 পয়সা, আরেকজন 10 পয়সা, আমি 50 পয়সা। এগুলো সব হচ্ছে 50 পয়সা। 100 পিস মানে তো প্রায় 50 রিঙ্গিত, 50 রিঙ্গিত মানে তো প্রায় অনেক টাকা। টাকা পয়সা বিদেশে যেহেতু পয়সার দাম আছে, পয়সা কেউ যদি এরকম কোন একটা ব্যাংকে কোনো প্লাস্টিকের করে যদি জমায় রাখে, তাহলে দেখা যাচ্ছে তার বিপদের সময় তার অনেক সাহায্য হতে পারে। এখানে যে টাকাগুলো আছে বাইরে দেশে চলে যাবে, হতে পারে এই টাকা থেকে সে প্লেন টিকিট কেনা হয়ে যেতে পারে। টিকিট আনুমানিক বর্তমান রেট প্রায় 550 টাকার মতো, মালয়েশিয়ান 550 রিঙ্গিত। টাকাকে মালয়েশিয়ায় বলে থাকে রিঙ্গিত। এখানে টাকার নোট আছে, মালয়েশিয়া 1 টাকার নোট, 5 টাকার নোট, 10 টাকার নোট, 20 টাকার নোট, 50 টাকার নোট, তারপর হচ্ছে 100 টাকার নোট। হাইস্ট 100 টাকার নোট, আর সর্বনিম্ন হচ্ছে 1 টাকার নোট। তারপর হচ্ছে 5 টাকার নোট, এরপর হচ্ছে 10 টাকা, তারপর হচ্ছে 20 টাকা। এগুলো হচ্ছে সব 10 পয়সা। গোনা হয়ে গেছে 50 পয়সা প্রায়